চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোর বড় অংশই ধ্বংস হয়ে গেছে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ দারুণভাবে চলছে। আমরা সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। 6 সপ্তাহের যে পরিকল্পনা ছিল তার চেয়ে অনেক বেশি ক্ষতি ইতোমধ্যেই করা হয়েছে। তিনি আরও বলেন, তিনি চাইলে যে কোনো সময় এই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। ফ্লোরিডার ডোরাল গল্ফ ক্লাব থেকে সিবিএস নিউজকে দেওয়া আরেক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ ব্যবস্থার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি ড্রোন কারখানা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে ইরানের তেল ক্ষেত্রে হামলাকে তিনি চূড়ান্ত ধ্বংসাত্মক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেন, পারস্য উপসাগরের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইরান আঘাত না করলে তাদের তেল ক্ষেত্রে হামলা চালানো হবে না। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সব লক্ষ্য অর্জন ও চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। একই সঙ্গে ইরানও জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।